বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আজকের সমাজে একে অন্যের ক্ষতি করা, একে অন্যের প্রতি হিংসা বিদ্বেষ, কারোর কেউ সুস্থ আছে, আস্তে আস্তে সে সম্পদশালী হয়ে যাচ্ছে, অথবা পরিবারের মধ্যে খুব সুসম্পর্ক, এগুলা অনেক সময় দেখা যায় যে আরেকজনের সহ্য হয় না, তখন সে বিভিন্ন কুফরি করতে যায়। বুখারীর মধ্যে আছে বড় বড় 7টা গুনাহ, তার মধ্যে একটা হলো জাদু করা। আর এক রিওয়ায়াতের মধ্যে আছে যে জাদু করে এবং যে জাদুতে বিশ্বাসী, অর্থাৎ জাদুকরের কাছে গেল, কবিরাজের কাছে যে একটা খারাপ কাজ করতে বলল, ভালো করে বুঝে নেবেন যে আমরা কখনো কোনো কবিরাজের কাছে যাই, সে কোরআন সুন্নাহ ভিত্তিক তদবির করে খারাপ কাজ নষ্ট করার জন্য, জাদু নষ্ট করার জন্য, ক্ষতি নষ্ট করার জন্য, সেটা জায়েজ আছে যদি কোরআন সুন্নাহ ভিত্তিক হয়। কিন্তু আমি গেলাম একজনের ভালো সহ্য হচ্ছে না, তাকে ক্ষতি করার জন্য, এটা হলো জাদু, কুফরি। এটা যে করে এবং যারা করতে যায়, যে বিশ্বাস করে, তাদের ঈমান থাকবে না, তাদের ঈমান শেষ, তারা ঈমান নিয়ে মরতেও পারবে না। তো আজকে এই জিনিসটা এত বেশি হয়ে গেছে যে রক্তের মানুষের ক্ষতি করার চেষ্টা করে। তো আপনি বুঝবেন কিভাবে যে আপনার উপরে কেউ জাদু করছে, অথবা কেউ তাবিজ কবজ করছে, কেউ কোনো জায়গায় কোনো কিছু পুঁতে রাখছে, বান মারছে? এটা বুঝবেন কিভাবে? বোঝার কিছু সহজ আলামত আছে। হলো, আপনি নিয়মিত ঘুম পাড়তেন, হঠাৎ দেখবেন আর আপনার ঠিক মতো ঘুম হচ্ছে না, আপনার হঠাৎ ক্ষুধামন্দা এসে গেছে। আপনার স্বাভাবিক ঘুম পাড়তেন, কিন্তু হঠাৎ দেখবেন যে একের পর এক রাতে শুধুই দুঃস্বপ্ন, ভয়ঙ্কর দুঃস্বপ্ন চলতেছে। আপনার মেজাজ খুব স্বাভাবিক ছিল, মেজাজ হঠাৎ খিটমিটে হয়ে গেছে, কোনো কথাই ভালো লাগতেছে না, সহ্য হচ্ছে না। এরকম কিছু কিছু আলামত আছে। এই আলামতগুলো আসলেই যে আপনার উপরে কেউ কিছু করছে, এটা 100% না, কিন্তু কেউ কিছু করলে এইগুলার যে কোনো আলামত আপনার উপরে আসবেই। আর সহজ একটা চিকিৎসা আছে, সেটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি, যে ওইটা করলে বুঝবেন যে আপনার উপরে কেউ কিছু করছে কিনা। সেটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা ফাতিহা একবার পড়বেন জোরে, ওই ব্যক্তিকে শোনায়, যাকে সন্দেহ করেন যে এই ব্যক্তিকে কেউ কিছু করছে কিনা, জোরে সূরা ফাতিহা পড়বেন। এরপরে আয়াতুল কুরসি পড়বেন, আউযু বিল্লাহ বলে আয়াতুল কুরসি পড়বেন। এরপরে সূরা বিসমিল্লাহ বলে সূরা কাফিরুন পড়বেন, তারপরে বিসমিল্লাহ বলে সূরা ইখলাস পড়বেন, তারপরে বিসমিল্লাহ বলে সূরা ফালাক পড়বেন, তারপরে বিসমিল্লাহ বলে সূরা নাস পড়বেন। পড়ার পরে ওই ব্যক্তিকে সব জোরে জোরে পড়বেন, যাতে ওই ব্যক্তি শুনতে পায়। এরপরে কয়েকটা দোয়া আছে, বলতেছি। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাহ মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিল লাম্মাহ। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাহ মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিল লাম্মাহ। এই দোয়াটা 3বার পড়বেন। এরপরে পড়বেন বিসমিল্লাহি উবরিক ওয়া মিন কুল্লি শাইইন ইয়াশফিক। এই দোয়াটা যেটা আছে, এই দোয়াটা পুরা 3বার পড়বেন। এরপরে আরেকটা দোয়া আছে, আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফা লা ইউগাদিরু সাকামা। বুখারীতে একটু কম বেশি আছে দোয়াটা। এই দোয়াটা 3বার পড়বেন। পড়ার পরে দেখবেন যে ওই ব্যক্তির শরীর স্বাভাবিক আছে কিনা। যদি দেখেন যে ওই ব্যক্তির মধ্যে চুলকানি শুরু হয়ে গেছে, গা হাত পা চুলকাচ্ছে, অথবা শরীর ঘেমে যাচ্ছে, সে অস্বস্তি বোধ করতেছে, তাহলে বুঝবেন যে এই ব্যক্তির উপরে কেউ কিছু করছে। অথবা আরেকটি আমল আছে, সেটা হলো মঞ্জিল। নাসাই শরীফের মধ্যে 33টা আয়াতের একটা আমল আছে নাসাই শরীফের, যেটা মঞ্জিল, যেটা PDF পাওয়া যায় অনলাইনে, যেটা বই আকারে, ছোট্ট বই আকারে পাওয়া যায়। ওই মঞ্জিল যদি জোরে জোরে পড়েন, কোনো ব্যক্তিকে যদি সন্দেহ হয় যে এই ভিতরে কেউ কিছু করছে, তাহলে অবশ্যই সেই ব্যক্তির ভিতরে একটা অস্বাভাবিক ভাব আসবে, শরীর ঘেমে যাবে, অথবা সে একটু অস্বাভাবিক কিছু করতে থাকবে। তাহলে বুঝবেন যে ওই ব্যক্তির উপরে কেউ কিছু করছে। তাহলে এই যে আমলটা বলে দিলাম, এই আমলটা মানে সূরা ফাতিহা, তারপরে আয়াতুল কুরসি, তারপরে কাফিরুন, ইখলাস, ফালাক, নাস পড়ে, তারপরে আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাহ মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিল লাম্মাহ, এটা 3বার। তারপরে বিসমিল্লাহি আরকিক ওয়া মিন কুল্লি শাইইন ইউযিক ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এই দোয়াটা আপনার 3বার, এই দোয়াটা পড়বেন।
আর তারপরে আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস ইশফি আনতা শাফি, এই দোয়াটা পুরো 3 বার পড়ে এটা দেখবেন আপনার পাওয়া যায়। যদি রুকিয়া লিখে সার্চ দিবেন দেখবেন এগুলা সব পাওয়া যাবে। এটা সুন্দরভাবে পড়লে বোঝা যাবে যে এই ব্যক্তির কিছু হয়েছে। তখন যেইগুলা পড়ছি এইগুলাই সিরিয়ালে পড়ে পানির ভিতরে ফুঁক দিয়ে ওই পানি দিয়ে গোসল করাবেন, ওই পানি দিয়ে ওই পানি তাকে খাওয়াবেন, গায়ে হাত পায়ে ছিটায় দেবেন, ইনশাল্লাহ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর মনজিন, বেশি থেকে বেশি যদি কেউ জিনের অত্যাচারের মধ্যে পড়ে, যে কোনো এরকম সমস্যা হয়, জাদুর মধ্যে পড়ে, তাহলে মনজিল 7 বার পড়েন, না হলে 3 বার পড়ে পানিতে ফুঁক দিয়ে সেটা গোসলে ব্যবহার করেন, সেটা খাওয়া দাওয়া করেন, গায়ে ছিটায় নেন। আর জন্য কোনো বাসায় এ ধরনের কোনো সমস্যা হয় তাহলে ওই পড়া পানি পুরা বাসার উপরে, ছাদে হোক, যদি টিনের চাল থাকে তাহলে ওটার উপরে হোক, ছিটায় দিবেন। রুমের মধ্যে ছিটায় দিবেন, খাটের নিচে, যে কোনো জায়গায় যত জায়গা আছে সেগুলো ছিটায় দিবেন। দেখবেন আর কোনো জিন অথবা কোনো যদি জাদু করা থাকে এগুলো নষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন।